আসসালামু আলাইকুম। আজ আমরা তাহলে দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর শিখব। আগের দিন আমরা দেখেছিলাম যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে যাওয়া। সেক্ষেত্রে কী করেছিলাম, ওই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে আমরা গুণ করেছিলাম। যদি তোমরা আমাদের আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখে আসবা, তাহলে দেখবা যে এই ভিডিওটা অনেক বেশি সহজ লাগবে, কারণ এই ভিডিওটা ওই ভিডিওর বেসিকের উপরেই করা। তাহলে দশমিক থেকে যখন বাইনারিতে যাব তখন ওইটার উল্টা কাজ করতে হবে। ওখানে আমরা ওই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে গুণ করেছিলাম, আর এখানে ওই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে ভাগ করতে হবে। মনে রাখতে হবে যে 10 দিয়ে আমরা কখনো গুণ ভাগ কিছুই করব না। 10 মানে আমাদের সংখ্যার বেস দিয়ে কিছু করব না। আমরা হচ্ছে সেই সংখ্যা পদ্ধতির, অর্থাৎ দশমিক থেকে যে সংখ্যায় যেতে বলবে সেই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে ভাগ করব। ওকে, যখন দশমিক থেকে বাইনারিতে যেতে বলবে তাহলে বাইনারির বেস অর্থাৎ 2 দিয়ে ভাগ করব। তাহলে আমরা যদি প্রথম অঙ্কটা দেখি, এখানে আমাদের আছে হচ্ছে 25। তো এটাকে হচ্ছে আমরা ভাগ করব। তো ভাগ করব কত দিয়ে? 2 দিয়ে। ওকে, এই যে বাইনারির বেস দিয়ে। ওকে, তাহলে ভাগ করলে তুমি এখানে একটা লম্বা দাগ টেনে দিতে পারো, এটা ভালো হয়। 25-এর ভিতরে 2 কয়বার যায়? 25-এর ভিতরে 2 যায় হচ্ছে 12 বার। 12 দুগুণ 24। হাতে কত থাকে? 1। ওই হাতেরটা আমরা এখানে একটা দাগ দিয়ে এখানে লিখব। মনে রাখবা, হাতে যেটা থাকে ভাগশেষ সেটা এখানে লিখব। ওকে, তারপরে যদি আমরা আবার 2 দিয়ে একে ভাগ করি তাহলে 6 বার যায়। 6 দুগুণ 12। হাতে কিছু থাকে না, কিছু না থাকে মানে 0 আছে। ওকে, আমরা যদি একে আবার 2 দিয়ে ভাগ করি তাহলে এর ভিতরে যায় 3 বার। 3 দুগুণ 6। হাতে কিছু নাই কিন্তু 0। আবার যদি আমরা একে 2 দিয়ে ভাগ করি তাহলে 3-এর ভিতরে 2 যায় একবার, হাতে 1 থাকে। 2 1 2, হাতে 1, অর্থাৎ আমার ভাগশেষ 1 থাকে। তারপরে আবার যদি 2 দিয়ে ভাগ করি, দেখো 2-এর ভিতরে 1-এর ভিতরে 2 একবারও যায় না, অর্থাৎ 0 বাদ যায়। তাহলে যেহেতু 0 বাদ যায়, আমার হাতে কিন্তু এই একটা থেকে যায়। এটা একটু দেখো, এটা দেখে নেওয়ার দরকার আছে যে 2 ভাগ 1 এর ভিতরে যায় না। ওকে, তাহলে আমি এখানে 0 দিলাম। আমার নিয়ম হচ্ছে 0 আর এটা গুণ করা, গুণ করে এখানে বসানো। তাহলে 0 2 0, এই একটা কিন্তু আমার ভাগশেষ হিসেবে থেকে যায়। তাহলে শেষে যেটা থাকবে ওর ভিতরে না গেলে ওইটা আমার এখানে চলে আসবে। এই যে এইখানে 0 না আসা পর্যন্ত তোমাকে ভাগ করতে হবে। যেহেতু এখানে 0 চলে আসছে, আমার আর কিছু করার দরকার না। এখন আমি এদিক দিয়ে একটা তীর টেনে যাব। ওকে, কোন দিক থেকে আমি শুরু করব? এই শেষের দিক থেকে উপরের দিকে আমরা এইভাবে এই নাম্বারগুলো সাজায় ফেলব। তো শেষের দিক থেকে উপরের দিকে কেন, এটাও আমরা পরে ব্যাখ্যা করব। তো আমার তাহলে এখন বাইনারিটা হবে হচ্ছে 1 0 0 0 1 1 3টা 0 1। এইটাই হচ্ছে আমার 25-এর বাইনারি। ওকে, এখানে আমরা লিখব MSB বা D, আর এখানে লিখব LSB। এটাকে বলা হয় মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটাকে বলা হয় লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এটা কেন বলা হয় সেটাও খুব দ্রুত আমরা ব্যাখ্যা করব। ওকে, আমরা দ্বিতীয়টা দেখি এখন। তাহলে এটা কিন্তু আমার দশমিকের 25-এর যে মান সেটা বাইনারি। ওকে, আমরা যদি এখন এই খটা দেখতে চাই তাহলে কেমন হবে দেখো। এর পূর্ণ অংশ আগে করবা, দশমিকের অংশ তারপরে। তাহলে আমি পূর্ণ অংশটা করি। এখানে আছে 38.25, এটা দশমিক। তাহলে এইখানে পূর্ণ অংশ অর্থাৎ পয়েন্টের আগের অংশটা, এটা হচ্ছে 38। তো 38কে ওই আগের নিয়মেই হচ্ছে আমরা কনভার্ট করব। তাহলে দেখো, আমি প্রথম 2 দিয়ে ভাগ করলাম। 2 দিয়ে ভাগ করলে 38-এর ভিতরে যায় হচ্ছে 19 বার। 19 দুগুণ 38, হাতে কিন্তু কিছু থাকে না 0। আবার 2 দিয়ে ভাগ করব, 19-এর ভিতরে যায় হচ্ছে 9 বার। 9 দুগুণ 18, হাতে 1 থাকে। ওকে, আবার 2 দিয়ে ভাগ করলাম, 9-এর ভিতরে যায় হচ্ছে 4 বার। 4 দুগুণ 8, হাতে 1 থাকে। আবার 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণ 4, হাতে কিছু থাকে না। আবার যদি আমি 2 দিয়ে ভাগ করি, 2 1 2, একবার যায়, হাতে কিছু থাকে না। আবার 2 দিয়ে যদি ভাগ করি তাহলে দেখো এই যে 2-এর ভিতরে একবারও যাবে না, আর এই 1 হাতে থেকে যাবে বা ভাগশেষ হিসেবে থেকে যাবে। আমরা এখানে একটা অ্যারো দিব, দিয়ে এখানে লিখব মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, এবং আমরা এটা সাজায় ফেলাবো। যে তাহলে আমার 38 এই দশমিক থেকে বাইনারিতে গেলে হলো হচ্ছে নিচের দিক থেকে সাজাবো 1 0 0 1 1 0। এটা হচ্ছে আমার 38-এর বাইনারি। ওকে, এবার ভগ্নাংশের অংশটুকু আমরা করব। ভগ্নাংশ, ওকে, তাহলে ভগ্নাংশ আমার ছিল হচ্ছে 0.25।
তো আমরা এখানে 0.25কে 0.25 বা শুধু 0.25 লিখলাম, লিখে এটাকে হচ্ছে আমরা যে কাজ করব সেটা হচ্ছে এর বেস দিয়ে গুণ করব। দেখো এখানে এর বেস দিয়ে ভাগ করেছিলাম, আর পয়েন্টের ক্ষেত্রে তার উল্টা। কেন উল্টা তোমাদের কিন্তু মনে আছে, আমরা যখন দশমিক থেকে অন্য কোথাও গেছিলাম বা অন্য কোনো সংখ্যা পদ্ধতি থেকে যখন দশমিকে এসেছিলাম তখন তার বেস দিয়ে গুণ করেছিলাম, পাওয়ারগুলো 0, 1, 2, 3 এইভাবে পজিটিভ দিয়েছিলাম। কিন্তু যখন আমরা দশমিকের পরের অংশে গেলাম তখন কিন্তু পাওয়ার নেগেটিভ দিলাম। পাওয়ার নেগেটিভ দেওয়া মানেই ভাগ করা, তাহলে ওখানে গুণ করেছিলাম আর পয়েন্টের জন্য ভাগ করেছিলাম। আর এখানে পূর্ণ অংশের জন্য ভাগ করতেছি, তাহলে পয়েন্টের জন্য অবশ্যই গুণ করব। কত দিয়ে গুণ করব? এই যে তার বেস দিয়ে। তাহলে এখানে আমি 2 দিয়ে গুণ করলাম। ওকে, গুণ করো, গুণ করে তাহলে এখানে আমার বসাতে হবে। দেখো আমি এভাবে একটা দাগ টেনে দাও, তুমি বিভিন্নভাবে করা যায়, তো আমরা এভাবে করতেছি। দেখো এখানে 0.025 এটাকে গুণ করলে হয় হচ্ছে 0.50 বা 0.5। তো এই যে পয়েন্টের আগের অংশটা বাইরে লিখবা আর পয়েন্টের পরের অংশটা ভেতরে লিখবা। ওকে, 50 আর 5 একই কথা। তাকে আবার 2 দিয়ে গুণ করো, গুণ করলে আবার এবার হবে কিন্তু 1.0, তাহলে 1টা চলে আসবে বাইরে, 0.0টা ভিতরে। যেই এখানে 0 পেয়ে গেছি আর আমার করার দরকার নাই, কারণ এখন যতই আমি একে গুণ করি ততই কিন্তু 0 হতে থাকবে। তাহলে এবার আগে হচ্ছে আমি নিচের থেকে উপরের দিকে সাজিয়েছিলাম, এখন উপর থেকে নিচের দিকে একটা তীর চিহ্ন দিয়ে দিবা। এইটা হচ্ছে আমার মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর এইটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ 0, 1। তাহলে আমার এইটুকের মান কার মান 0.25, 0.25 এটা ছিল আমার দশমিক, এটার বাইনারি মান হচ্ছে 0.01। ওকে, তাহলে এখন যদি আমরা একবারে মানটা লিখতে চাই তাহলে আমরা লিখব, সুতরাং 38.25 এইটা সমান সমান হচ্ছে 100.01। ওকে, তাহলে একইভাবে আমরা বাকি দুইটা, অর্থাৎ আমরা প্রথম গেছিলাম হচ্ছে দশমিক থেকে বাইনারিতে, এখন আমরা যাব হচ্ছে অক্টাল থেকে বাইনারিতে। ওকে, তাহলে আমরা লিখি অক্টাল টু বাইনারি। ওকে, তাহলে অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার জন্য আমাদের ওই একই পলিসি অ্যাপ্লাই করতে হবে। তো আমরা একটা উদাহরণ এখানে নিয়ে নিই। আমাদের আছে হচ্ছে মনে করো একটা অক্টাল না, এটা হচ্ছে দশমিক থেকে যাচ্ছিলাম। তাহলে আমরা হচ্ছে দশমিক থেকে আমরা যাব হচ্ছে অক্টালে। আমরা আগে গেছিলাম বাইনারিতে, এবার যেতে হবে অক্টালে। ওকে, তাহলে আমরা যদি একটা উদাহরণ নিয়ে নিই এখানে, যে দশমিক সংখ্যা হচ্ছে আমরা নিলাম হচ্ছে 280, এরকম একটা দশমিক সংখ্যা নিয়ে নিলাম। ওকে, তো 280 এটা দশমিক, এখান থেকে আমাদের যেতে হবে হচ্ছে কোথায়? 8 ভিত্তিক অক্টালে। তো আমাদের নিয়ম কী ছিল? যে তার বেস যেখানে যাব তার বেস দিয়ে ভাগ করতে হবে। ওকে, তাহলে এই 280কে আমরা, বাংলা ইংরেজি হয়ে যাচ্ছে, 280কে আমরা যদি 8 দিয়ে ভাগ করি তাহলে দেখো এখানে আমি 8 বসালাম, বসায় ভাগ করলাম। হ্যাঁ, তো 280কে 8 দিয়ে তুমি কিভাবে ভাগ করবা? প্রথম হচ্ছে 200কে তুমি ভাগ করবা। হ্যাঁ, তো 200-র ভিতরে বা 28-এর ভিতরে 8 কয়বার যায়? 28-এর ভিতরে তোমার 8 যায় হচ্ছে 8 2 16, 3 8 24, 3 বার যায়। তাহলে তুমি আগে এখানে 3 বসালে, ওকে, 24, পরে হাতে থাকে হচ্ছে 4, 4-এর পিছনে 0, তাহলে 0 হলে এখানে হয় হচ্ছে তোমার 40, তাহলে 5 8 40, অর্থাৎ তোমার হবে হচ্ছে 35। তাহলে তুমি 8 দিয়ে যদি ভাগ করো এখানে হবে 35। ওকে, ভাগশেষ কিন্তু কিছুই থাকে না, তুমি দেখবা এর সাথে এটা গুণ করবা। দেখো 5 8 40, 0 হাতে 4, 3 8 24 আর 4 28, তাহলে ভাগশেষ কিছু থাকলো না, আমি 0 বসালাম। ওকে, আমি আবার 8 দিয়ে ভাগ করলাম, প্রতিবার 0 না হওয়া পর্যন্ত। এখানে 35-এর ভিতরে 4 বার যায়, 4 8 32, তাহলে এই যে 4 8 32, 35 থেকে সেই 32 বিয়োগ করে দিবা, হাতে থাকে 3, এখানে বসাবা। তারপরে আবার 8 দিয়ে ভাগ করলে দেখো 4-এর ভিতরে 8 যায় না, অর্থাৎ 0 বাদ যায়, তাহলে এইখানে যেটা ছিল সেটাই আমার ভাগশেষ হিসেবে থেকে যাবে। ওকে, তাহলে আমি এখন নিচের দিক থেকে উপরের দিকে একটা অ্যারো দিয়ে দেব, এবং এখানে MSB আর লিখবো না, MSD লিখবো। এটাও MSD লিখবো, কারণ বাইনারির ক্ষেত্রে ডিজিটকে বিট বলা যায়, কিন্তু অন্য কোনো সংখ্যা পদ্ধতিকে ডিজিটকে বিট বলা যায় না, তাই MSD মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট লিখলাম। ওকে, তাহলে এখন আমার যদি মান লিখি তাহলে 280 এইটা যখন বাইনারি ছিল,
দশমিক ছিল, সেখান থেকে আমি যখন অক্টালে চলে গেলাম আমার হলো হচ্ছে 430। ওকে, এটা হচ্ছে অক্টালে রূপান্তর। ওকে, এরপরে যদি আমরা হেক্সাডেসিমাল দেখতে চাই তাহলে হেক্সাডেসিমালটাও একবারে দেখে ফেলাই। তাহলে 3 হচ্ছে দশমিক থেকে হেক্সাডেসিমালে রূপান্তর। ওকে, তাহলে আমরা এখানে একটা উদাহরণ নিয়ে নিই। আমরা এবার পয়েন্ট সহ নিব যে আমার ধরো আছে হচ্ছে 5, তারপরে আমি লিখলাম বি, তারপরে লিখলাম 3.2 এ, এরকম একটা আমার দশমিক থেকে যেতে হবে হচ্ছে হেক্সাডেসিমালে। তাহলে আমি নিলাম হচ্ছে 572.68, এরকম একটা সংখ্যা, দশমিক সংখ্যা নিয়ে নিলাম। এখান থেকে আমাকে যেতে হবে হচ্ছে হেক্সাডেসিমালে। ওকে, তো আমাদের সেই একই কাজ কি করতে হবে, পূর্ণ অংশের জন্য 16 দিয়ে ভাগ করতে হবে। তাহলে পূর্ণ অংশকে আমরা আগে কাজ করে ফেলাই। 572 এটাকে আমরা ভাগ করব কত দিয়ে, তার বেস দিয়ে, যে সংখ্যা পদ্ধতিতে যাব, অর্থাৎ 16 দিয়ে ভাগ করব। হ্যাঁ, তাহলে 16 দিয়ে যদি আমি একে ভাগ করি, এটা তোমরা ক্যালকুলেটারে করে দেখতে পারো। তোমাদের যে কাজ সেটা হচ্ছে ক্যালকুলেটারে 527কে ভাগ করবা, 527 ভাগ 16। দেখো এখানে আসছে 32.93। তাহলে ওই পূর্ণ অংশটা এখানে লিখবা, লিখে এবার ক্যালকুলেটারে আবার এই 32 দিয়ে 16কে গুণ করবা। এই 32 দিয়ে 16কে গুণ করলে এখানে হলো হচ্ছে 512। ওকে, সরি, 572, এটাকে আমি ভাগ করলাম হচ্ছে 16 দিয়ে। তো এখানে 32 না 35 দশমিক সামথিং ছিল, তাহলে এখানে তোমরা 35 লিখলা, লিখে এবার এই 35 দিয়ে 16কে গুণ করবা, 16 গুণ 35, তাহলে হয় হচ্ছে 560। 572 থেকে যখন 560 বাদ দিবা, এখানে থাকবে হচ্ছে 12। তুমি আবার 16 দিয়ে ভাগ করো 35কে, তাহলে 16 দুগুণ 32, 32 যদি হয় হাতে থাকে 3, ভাগশেষ। তারপরে যদি তুমি আবার 16 দিয়ে একে ভাগ করো, তাহলে 2 এর ভিতরে 16 যায় না, শূন্যবাদ যায়, আর এইটাই আমার ভাগশেষ হিসেবে থেকে যায়। তাহলে আমি নিচের থেকে উপরের দিকে দিয়ে দেবো। তাহলে আমার হয় কিন্তু 2, 3, আর 12 জায়গায় আমার লিখতে হবে ABC, 2, 3, C। এটা কিন্তু আমার এই অংশের জন্য হয়ে গেল। এবার ভগ্নাংশের জন্য আমরা বের করি। ভগ্নাংশ আছে হচ্ছে 0.68। ভগ্নাংশকে কি করতে হবে, গুণ করতে হবে। পূর্ণাংশকে যদি ভাগ করি, ভগ্নাংশকে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করবা, তার বেস দিয়ে, অর্থাৎ 16 দিয়ে। ওকে, তাহলে এইখানে তোমরা একটা দাগ দিয়ে রাখবা, বা এই পাশেও দেওয়া যায়, কোনো সমস্যা না। তো দাগ দিলে, দিয়ে এই যে 16 দিয়ে 0.68কে গুণ করবা। 0.68 গুণ 16 করলে হয় হচ্ছে 10.88। তো পয়েন্টের আগের অংশটা বাইরে লিখবা, আর পয়েন্টের পরের অংশটা ভিতরে লিখবা। একে আবার 16 দিয়ে গুণ করবা, তাহলে 0.88কে যদি আমরা 16 দিয়ে গুণ করি, হয় হচ্ছে 14.08। একে আবার 16 দিয়ে গুণ করবা, তাহলে 08কে যদি আমরা 16 দিয়ে গুণ করি, তাহলে হয় হচ্ছে 1.28। একে আবার 16 দিয়ে গুণ করবা, তাহলে 0.28কে 16 দিয়ে যদি গুণ করি, হয় হচ্ছে 4.48। ওকে, এইভাবে চলতে থাকবে। তো তোমরা এইখানে যদি 0 না আসে, 4 লাইন করবা, করে এভাবে ডট 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 দিয়ে রাখবা, মানে এরপরে চলতেই থাকবে। ওকে, তাহলে আমার এখন মানটা আসলে কত হবে, এখানে মানটা হবে হচ্ছে, এবার আসবে কিন্তু উপর থেকে নিচের দিকে। তাহলে প্রথম আছে 10 মানে হচ্ছে এ, তারপরে আছে 14 মানে হচ্ছে ABCDE। ওকে, তারপরে আছে 1, তারপরে আছে 4, এর আগে কিন্তু একটা পয়েন্ট হবে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার এই যে 0.868 ছিল, এইটার হেক্সাডেসিমাল ভ্যালু। তাহলে আমি যদি একবারে অ্যান্সার লিখতে চাই, তাহলে লিখবো হচ্ছে 572.68। এটা দশমিক থেকে যখন হেক্সাডেসিমাল লিখবা, তখন হচ্ছে 23C.AE14। এটা হচ্ছে হেক্সাডেসিমাল। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাদের কমেন্টসে জানাবা, এবং এর পরবর্তী ভিডিওগুলো তোমরা সিকোয়েন্সিয়ালি দেখার চেষ্টা করবা। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা।